নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন বন্ধুরা, আমার এই বগনভিলিয়া গাছটিকে আমি গাছটির চারিপাশে 4টি লাঠি দিয়ে বেঁধে দিয়েছি এবং একটি রিংও পরিয়ে দিয়েছি। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমি এখন ফুল নিয়েছি, তার কারণ আমি গাছগুলোকে এখনো রিপোর্টিং করতে পারছি না। যখন রিপোর্টিং করব তখন ফুলগুলো নেব না। এখন যদি আমার কাছে টব নেই, আর যে কটা টব ছিল এই যে এই গাছগুলোকেও রিপোর্টিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গাছগুলো কতটা সুন্দর। আর আসুন আমার সাথে, আমি কিভাবে গাছগুলোকে তৈরি করছি সেটাই আপনাদের দেখাবো। তো এইখানে আরও একটি বগনভিলিয়া রয়েছে। গাছটি দেখুন কতটা পাতাটা ফ্রেশ রয়েছে। আর গাছটি দেখুন আমি চারিদিকে 4টি খুঁটি পুঁতে একটি রিংও লাগিয়ে দিয়েছি। আর আপনারাও রিং ব্যবহার করবেন, তবে স্টিলের জিআই তারটা ব্যবহার করবেন, মোটা ধরনের। ওটা হলে এখন প্রায় 1-1.5 বছর মতো কোনো রকম জং আসবে না। এই যে এই তারটি দেখুন, এরকমই তার ব্যবহার করবেন আপনারা। তাহলে কি হবে, যেহেতু আমি গাছটি এখন আর রিপোর্টিং করব না, 1-1.5 বছর এইভাবেই থাকবে। আর এই গাছগুলোকে আমি কিভাবে তৈরি করেছি দেখুন, এই গাছগুলোকেও আমি সেইভাবে তৈরি করব। কিভাবে তৈরি করছি সেটাই একটু ফলো করবেন। তো এই ভিডিওর মধ্যে তো অতগুলো গাছ প্রতিস্থাপন করে দেখানো সম্ভব নয়, তাই আমি এর মধ্যে থেকে যে কোনো একটি গাছ প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এই গাছটি প্রতিস্থাপন করে দেখাচ্ছি। তো গাছটি প্রতিস্থাপনের জন্য আমি ফার্স্ট এই গাছগুলোকে সরিয়ে রাখছি, না তো আমি মাটিটা মেশাতে পারবো না, আপনাদেরকে ভালোভাবে দেখাতে হবে। তো তার জন্য আমি একটি 6 ইঞ্চি টবে মাটি ভর্তি করে নিয়েছি, পুরো মাটিটাই নিয়ে নেব। দেখুন আমি কতটা মাটি নিয়ে নিলাম। আর আমি প্রতিবারই গাছ বসানোর আগের দিনে মাটিটাকে রোদ খাইয়ে নিই, ভালোভাবে গুঁড়ো করে নিই। আপনারা দেখুন মাটিটা কতটা ঝরঝরে রয়েছে। এর ফলে কি হবে, রোদ খাইয়ে নিয়ে গাছের মাটিটা কেমন তৈরি হবে, এর মধ্যে কোনো রকম জীবাণু থাকবে না, গাছটিও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আমি এখানে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম, তারপর কিছুটা নিমখোল নিয়ে নিলাম। আমি প্রতিটা গাছে নিমখোলটা একটু বেশি ইউজ করে থাকি, তাই আর একটু নিমখোল নিয়ে নিলাম। এরপর আমি কিছুটা বালি নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা আমার হাতের মুঠোটিকে ফলো করলেই বুঝতে পারবেন কতটা নিচ্ছি। এই যে ফার্স্ট 1 মুঠো নিয়ে নিলাম, আবারও 1 মুঠো নিয়ে নিলাম, এবার অর্ধেক মুঠো নিয়ে নিলাম। এই যে 2.5 মুঠো মতো বালি নিয়ে নেবেন। এরপর কিছুটা হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন কতটা দিচ্ছি। তো এরপর আমি কিছুটা শিংকুচি দিয়ে দেব, দেখুন কতটা দিচ্ছি। এই এতটা পরিমাণে দেবেন একটি টবের জন্য। তো এখানে আমার হাড় গুঁড়োটা একটু কম পড়ে গেছে, তাই আবারও আমি কিছুটা হাড় গুঁড়ো নিয়ে নিলাম। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে ফাইনালি। এরপর আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। দেখুন আমি কতটা পরিমাণে ভার্মি কম্পোস্টটা দিচ্ছি। দেখুন এই যে এই বাটিটার মাপ করে আমি প্রায় 3.5 বাটি মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। এই যে দেখুন বাটিটা পুরো ভর্তি ভর্তি করে এই 3 বার নিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা মানে বাটির অর্ধেকটা নিয়ে নেব। এই যে 3.5 বাটি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এবার সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই মাটিটাকে কিভাবে মেশাচ্ছেন আপনারা। যতটা ভালোভাবে মেশাবেন গাছটাও কিন্তু ততটা ভালোভাবে গ্রোথ হবে গাছের। তো এই জিনিসটাকে অবশ্যই ফলো করতে হবে আপনাদের। মাটিটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে, না তো সারগুলো যদি একটা জায়গায় হয়ে যায় তাহলে গাছটি বাড়বে না। তো আপনারা দেখুন আমি কিভাবে মাটিটাকে মেশাচ্ছি, কোনো তাড়াহুড়োর দরকার নেই। এরকম আস্তে আস্তে ধীরে ধীরেই মাটিটা মেশাতে থাকবেন। তো মাটিটা মেশানো হয়ে গেলে তারপর টবের মধ্যে মাটিটাকে ভরতে হবে। ততক্ষণ আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে ফেলছি। আপনারা দেখুন কিভাবে মেশাচ্ছি। মাটিটা যতটা ভালো মেশানো হবে গাছটিও ততটা সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আমি এইভাবেই মাটি মিশিয়ে থাকি প্রত্যেকটি গাছের ক্ষেত্রে, তাই গাছগুলো এতটা সুন্দরভাবে গ্রোথ হয়। তো আমার এখানে মাটিটা প্রায় মেশানো হয়ে গিয়েছে। এবার আমি টবের মধ্যে মাটিটাকে ভরবো। কিভাবে ভরবো সেটা আপনারা একটু দেখুন। এই যে আমি এখানে একটি 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। দেখুন টবটি কতটা সুন্দর, টবের আওয়াজটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি এখানে আপনাদেরকে আওয়াজটা দিতে পারিনি। তো এর টবের মধ্যে আমি একটি খোলা কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছুটা বালিচালা নুড়ি দিয়ে দেব, কারণ যেহেতু আমি গাছটি 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি গাছটিকে রিপোর্ট করব না, তার জন্য ড্রেনেজ হোলটা অবশ্যই সুন্দর হওয়া দরকার, না তো গাছটি কিভাবে বেড়ে উঠবে বলুন। গাছের মানে এক্সট্রা জলটা তো বের হয়ে যেতে হবে, না তো মাটি ভিজে থাকবে। তো এটার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট একটি পার্ট হলো এটা। তো এরপর আমি কিছুটা বালি ছড়িয়ে দিলাম, দেওয়ার পর আমি বালিটাকে আলগা করে একটু চেপে নিলাম। তো তারপর আমি ঠিক 2 বাটি পরিমাণে মাটি এখানে দিয়ে দেব। দেখুন এই 1 বাটি দিলাম, আবার 1 বাটি মাটি দিয়ে দিলাম।
এবার মাটিটাকে খুব সুন্দরভাবে চেপে সমান করে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায় ভিতর থেকে। তো দেখুন আমি কিভাবে মাটিটাকে চেপে নিচ্ছি। তো মাটিটা আমার প্রায় চাপা হয়ে গিয়েছে। এইবার আমি এই গাছটিকে গ্রো ব্যাগ থেকে বার করে নেব। তো কিভাবে বার করছি সেটা আপনারা একটু দেখুন। গাছটিকে কিভাবে বার করে নিচ্ছি, একটি ব্লেডের সাহায্যে এই যে গাছের গ্রো ব্যাগটিকে কেটে ফেলতে হবে। কোনো তাড়াহুড়ো করবেন না, তাহলে হাত কেটে যেতে পারে। তো দেখুন আমি কিভাবে কেটে ফেলছি। একদিক দিয়ে কাটলে বার করা যায়, কিন্তু আমি তাও দুদিক দিয়ে কেটে নিচ্ছি, যাতে গাছের মাটিটার কোনো রকম না ক্ষতি হয়, কোনোভাবে যাতে ভেঙে না যায়। তো আমার এটা কাটা প্রায় হয়ে গিয়েছে। তো দেখাচ্ছি এবার কিভাবে বার করে নিচ্ছি। গাছটিকে বার করে নিলাম। নেওয়ার পর আমি এখানে গাছের যে এই যে সয়েলটা, এটাকে আমি একটু ভেঙে নেব। এটা খুব সাবধানে ভাঙতে হবে, যাতে এক্সট্রা মাটি না ভেঙে যায়, তাহলে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই টবের মধ্যে গাছটি এখন অনেকটা বাড়তো, কিন্তু আমি তাও চেঞ্জ করছি, যেহেতু বর্ষাকাল এসে যাচ্ছে তাই। তো দেখেছেন মাটিটা কিভাবে রয়েছে। তো এইবার আমি গাছের মাটিটাকে ভেঙে নেব, একটু চারিপাশ থেকে একটা বলের মতো আকার করে নেব। তো আপনারা সেটা দেখুন, আপনারাও এইভাবে ভাঙবেন। তবে আমি যেহেতু 7 থেকে 8 বছর মতো বগনভিলিয়া পরিচর্যা করছি, তাই আমি জানি আমার কোনো রকম অসুবিধা হয় না। আপনারা একটু ভালোভাবে আস্তে আস্তে করবেন, দেখবেন গাছের জন্য খুব ভালো হবে। দেখুন কিভাবে মাটিটাকে ভেঙে ফেলছি। ওপরের দিক থেকেও ভাঙতে হবে এবং নিচের দিক থেকেও ভাঙতে হবে, ভেঙে একটা বলের মতো আকার তৈরি করতে হবে। তো আপনারা দেখুন, আর এইভাবেই করবেন। বেশি তাড়াহুড়ো করতে গেলে গাছের বেশিরভাগ মাটিটা যদি ভেঙে যায়, তাহলে গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরকম সাবধানে আস্তে আস্তে ভাঙবেন। আর এই যে আমার একটা বলের মতো আকৃতি হয়ে গেছে গাছের মাটিটি। এবার আমি টবের ঠিক মাঝখানে বসিয়ে দেব। দেখুন গাছটি কি, আপনারা কমেন্ট করে বলুন তো যে গাছটি আমার ঠিক মিডিলে বসেছে কিনা। দেখুন ভালোভাবে দেখবেন, এবার হয়তো হয়ে গেছে, মিডিলে বসে গেছে। তো আমি গাছের গোড়ায় মাটি দিয়ে দেব। আর গাছে যে আগে মাটিটা ছিল সেটাকে একটু সরিয়ে নিলাম, নিয়ে গাছে যে নতুন মাটিটাকে তৈরি করেছি সেটাই দিয়ে দিচ্ছি। তো মাটিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে মাটিটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাটিটাকে টবের মধ্যে চারিপাশে চেপে চেপে দিয়ে দেব, যাতে কোনো রকম গ্যাপ না রয়ে যায়। আর একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এই গাছে প্রচুর কাঁটা থাকে, হাতে যেন কোনোভাবে কাঁটা না ফুটে যায়। কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এই যে আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই করবেন। দেখেছেন আমি কিভাবে দিলাম। তো এরপর ভালোভাবে চারিপাশ থেকে চেপে সমান করে নেবেন। নেওয়ার পর গাছে একটু জল দিয়ে দিতে হবে। আর আপনারা এই গাছটিকে অবশ্যই, এখন যেহেতু গাছটি রিপোর্টিং করলাম, তাই অবশ্যই 3-4 দিন আপনারা গাছটিকে ফুল সানলাইটে রাখবেন না, একটি শেডের নিচে রেখে দেবেন, তাহলে গাছটি অনেক ভালো থাকবে। আর বিকাল 4টের পর থেকে আপনারা গাছটিকে একটু খোলা আকাশের নিচে রেখে দেবেন, যাতে হাওয়া বাতাস পায় আর শিশিরটাও পায়। আর সকাল 9টার সময় আপনারা আবার শেডের মধ্যে ঢুকিয়ে রাখবেন, তাহলে দেখবেন গাছটি একটু সতেজ থাকবে। আর গাছের গোড়ায় যখন জল দেবেন অবশ্যই পাতাগুলোকে একটু স্প্রে করে দেবেন, দেখবেন গাছের পাতাগুলো খুব সতেজ থাকবে আর ফ্রেশও থাকবে। তো এই গাছটি যেহেতু আমার নতুন গাছ, তাই আমি গাছটিকে শেডের নিচে রাখার কথা বলছি। যদি গাছটি পুরানো গাছ হয়ে থাকে, 2-3 বছরের পুরানো গাছ হয়ে থাকে, তাহলে ফুল সানলাইটে রাখতে পারবেন, বৃষ্টিতে ভিজলেও কোনো রকম সমস্যা হবে না। যেহেতু গাছটি নতুন গাছ, এই গাছটির বয়স হচ্ছে প্রায় 75 দিন, 2.5 মাস মতো বয়স। আবারও আমি রিপোর্টিং করে নিলাম। তো গাছটির গোড়ায় একটু হিউমিক অ্যাসিড দিলে ভালো হতো। এই হিউমিক অ্যাসিডের কাজ কি সেটা কি আপনারা জানেন? এই হিউমিক অ্যাসিডের কাজ হলো গাছের রুটটাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া আর গাছের গ্রোথটাকেও বাড়িয়ে দেওয়া। তো আমার কাছে এই মুহূর্তে হিউমিক অ্যাসিডটা নেই, তাই আমি দিতে পারছি না। আপনাদের কাছে থেকে থাকলে দেবেন। আর এই গাছের বিশেষ কোনো পরিচর্যা লাগে না, মাসে আপনারা 3 থেকে 4 বার এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন। 1 সপ্তাহ পর পর আপনারা দেবেন, তাহলেই যথেষ্ট। আর এর থেকে বেশি কোনো দেওয়ার প্রয়োজন নেই। আর আপনাদের কাছে কোনো রকম ফাঙ্গিসাইড থেকে থাকলে দিতে পারেন। আর মাসে আপনারা 3 থেকে 4 বার খোল জল দেবেন, আর 1 সপ্তাহ পর পর ডিএপি দানা দেবেন, তাতেই যথেষ্ট। আর কোনো রকম কোনো কীটনাশক ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা আমার যদি প্রত্যেকটি ভিডিও ফলো করে থাকেন, দেখবেন আমি প্রত্যেকটি গাছই আমি এরকম জৈবভাবেই তৈরি করে থাকি।
তো আপনারাও আমার মতো ভাবে তৈরি করুন, দেখবেন তাহলে গাছগুলো এরকমই সুন্দর হবে। আর আমি এই গাছটিতেও কিছুদিন পরে রিং বেঁধে দেবো, তবে গাছটি আর একটু ঝাড় হোক তারপর। আর আমি গাছের প্রত্যেকটি ডাল পিঞ্চিং করি, যার কারণে গাছটি এরকম ঝাড় হয়। আর এই গাছটিতে দেখছেন এই ফুলটা খুব বড় জাতের একটি ফুল। তো আমি এই গাছটিতে এখন কোনো ফুল নিতে চাই না, তাই আমি এই একটি ফুল এটাকেও আমি ছিঁড়ে ফেললাম। এই ফুলটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার ভিডিও দেখে গাছ তৈরি করেন, যে আমি যেভাবে গাছের মাটি তৈরি করি, যেভাবে গাছটির পিঞ্চিং করি, যেভাবে গাছের পরিচর্যা নিই, সেই রকমভাবে যদি আপনারা গাছ করেন, তাহলে আমি কথা দিতে পারি যে আপনাদের গাছও অনেক সুন্দর হয়ে বেড়ে উঠবে। আর এই যে দেখুন, আমি গাছটিতে রিং পরিয়েছিলাম আর চারিদিকে 4টি খুঁটি পুঁতে বেঁধে দিয়েছি, যাতে গোড়াটা কোনোভাবেই না নড়ে। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গাছের গোড়াটা নাড়ালেও গাছের গোড়া নড়ছে না। তো ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।